হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। এটা কোথায় বলো তো? হয়তো কেউ জানো না, বাংলায় মানুষ তো কেউ জানো না হয়তো। বাইরে যারা থাকে তারা হয়তো জানে, বিশেষ করে যারা গুজরাটে থাকে। এটা একটা গুজরাটের ভিডিও। এটা একটা কৃষ্ণ মন্দির। তো কৃষ্ণ মন্দির, কালী মন্দির, মানে নানান রকমের মন্দির। এখানে মানুষ অমাবস্যা, বিশেষ বিশেষ অমাবস্যার সময় মানুষ যায়। তা কালকে তো অমাবস্যা ছিল, কালকে মহালয় ছিল। তা আমি তো যাইনি, আমার বড়মশাই গেছিলো, আমাকে নেয়নি। তো ভিডিওটা করে নিয়ে এসছে, তাই তোমাদের একটু শেয়ার করছি। দেখেছে কত মানুষ সব ভিডিও তুলছে, সব ভিডিও লাইন, কত লাইন, বাপরে বাপ! এ তো অল্প। আর এটা তো কৃষ্ণ মন্দির, কালী মন্দির আরও আরও বেশি ভিড় হয়। ঠিক আছে, এখন তো নবরাত্রি, এখানে বলে নবরাত্রি 9 দিন চলবে। তো কালকে অমাবস্যা, পরের দিনের থেকে একদিন শুরু হয়ে যাবে। দেখেছো কত, দেখো দেখো দেখা যাচ্ছে চোখ, বুঝছো? এটা কিন্তু কৃষ্ণ মন্দির। এই যে বরমশাই মন্দির, ওই মন্দির থেকে চলে এসছে। দেখো পুলিশ, এত পরিমাণে ভিড় হয়, পুলিশ তো থাকার দরকারই আছে। বুঝেছো, এই যে কত নিচু। এটা কালী মন্দিরে উঠছে। তা কালী মন্দির উঠতে গেলে না হলেও 3 থেকে 4 হাজার সিঁড়ি পার হয়ে তারপরে কালী মন্দির। এত উঁচু পাহাড়। আমি গেছিলাম আজ থেকে প্রায় 10 বছর আগের কথা, আমি গেছিলাম। তো আমি সিঁড়িতে চড়তে চড়তে হারিয়েও গেছিলাম। লাস্টে কপাল ভালো, দুঃখ যেন মিলে গেছিলো। তো আমার ছেলে তখন ছোট ছিল। ওই দেখো কত নিচে, দেখেছো? ওই দেখো, ঠিক আছে, কত নিচু। হয় যে স্নান করার জায়গা, এখানে সবাই স্নান করে তারপরে ওঠে। দেখো কত নিচু পাহাড়, মাত্র এত উঁচু, এত উঁচু। এই মানে উঁচুর পাহাড়ের ওপরে এই মন্দিরটা, দেখেছো কত সুন্দর মন্দিরটা। এই যে পুরোটা ঘুরতে হবে, ঘুরে তারপরে মা কালীর দর্শন করতে হবে। তো প্রতি বছর আমার লোক এই সময় যায়, প্রতি বছর যাবে, অমাবস্যায় স্নান করবে। আর 9 দিন পর্যন্ত উপোস থাকে। 9 দিন পর্যন্ত এক টাইম রাত্রে খায়। তা দেখেছো কত সুন্দর। গাছও আছে, মনে হবে না উপরে যে উঠে, মনে হবে না যে আমি পাহাড়ের উপরে বসে আছি, মনে হবে যে এমনি সমতল জায়গায় আমি আছি, যদি কেউ নিচে না তাকায়। তো দেখেছো কতটা ঘুরে 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 আসতে হয়। দেখো এই যে, বুঝেছো কত সুন্দর, মানে দেখলে, মানে গেলে পরাণ কি আর বলবো, মন শান্তি হয়ে যায়। দেখো, আর এই সব পাহাড়ের উপরে দোকান, বাড়ি ঘর, স্নান করার জায়গা, সব পাহাড়ের উপরে। কেউ যদি একবার যায় তাহলে বুঝতে পারবে। এই যে চপ্পলগুলো রাখছে, এই চপ্পলগুলো আর দ্বিতীয়বার নিতে পারবে না, কারণ এক রাস্তা দিয়ে ঢুকতে হবে আর এক রাস্তাতে বেরোতে হবে। এই যে আপনারা চপ্পলগুলো রেখে রেখে যাচ্ছে, এ চপ্পল আর নিতেই আসতে পারবে না, কেউ আসতে পারবে না, কারণ মানে অনেকটা ভীষণ বড় মন্দির, ভীষণ বড়। এত সব মনে হয় জানে কি জানি না, আমি জানি না। আমিও এরকম রেখে গেছিলাম, কিন্তু আমি চপ্পল ঘুরে নিতে গেছি, তো আমাকে আর ঢুকতে দেয়নি, গেট আটকানো ছিল, মানে আর আসা যাবে না। রাখো তুমি, কিন্তু যদি কেউ গাড়িতে যায়, তা গাড়িতে রাখলে সুবিধা হয়, তাহলে চপ্পলটা পাওয়া যায়। দেখো বর্মশাই, মানে ঘাম 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 বেরিয়ে গেছে, কারণ লিফটে উঠলে সুবিধা হয়, তাই লিফটে ওঠেনি। মার মন্দিরে যাব তো লিফটে কেন যাব, এর জন্য পেদেল গেছে। দেখো, বুঝছো, মানে একটা মন্দির থেকে আরেকটা মন্দির, এরকম 4-5টা মন্দিরে গেছিলো। যে এত বারে বারে মোবাইলের দিক তাকাচ্ছে আর ভিডিও করে। যদি এমনি বৃষ্টি হয়েছে, যদি পিছলে খায় তো পড়বে অবশ্যই। ভিডিও করেই গেছে আর বলে তুমি ছাড়ো। ঠিক আছে দাও, তারপরে দিল আমাকে, তাই আমি ফেসবুকে ছাড়লাম। তা সবাই ভিডিওটা দেখে কমেন্ট করো কেমন লাগলো তোমাদের। বুঝেছো, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। যদি কপালে হয় এর পরের বছর যাব, তারপরে তোমাদের ভালো করে দেখাবো। এই দেখো আরেকটা মন্দির, কিন্তু এটা আমি সঠিক বলতে পারবো না কিসের, কোন মন্দির, আমি তো যাইনি, বলতে পারবো না। আর গেছিলাম 10 বছর আগে গেছিলাম, তো 10 বছরের মধ্যে তো আরও পরিবর্তন হয়ে যায় না।
এই জন্যই বলতে পারছি না। দেখো যেখানেই যাবে লোক, মানে অমাবস্যা হলেই মতলব এরকম লোক হবে। আর প্লাস হচ্ছে নবরাত্রি, মতলব এখানে 9 দিন ধরেও মতলব নবরাত্রি পালন করে, এই জন্য এই 9 দিনই এরকম ভিড় হবে। কিন্তু কালী যে মন্দিরটা, কালী মন্দিরে কালী পুজোর সময়, দীপাবলির সময়, ওই সময় কিন্তু এত ভিড় হয় না। এই দুর্গা পুজোর সময় 9 দিন